হাই, ওয়েলকাম টু মাই মায়াপুর ব্লগ। শীতের মরশুমে মায়াপুর না ঘুরলেই নয়। তোমরা যদি মায়াপুর আসতে চাও তাহলে ডিরেক্ট কৃষ্ণনগরের বাস অথবা কৃষ্ণনগর কিংবা নবদ্বীপ ধামে ট্রেনে করে এসে ফেরি পার করে টোটো অথবা বাসে চড়ে পৌঁছে যাবে মায়াপুর মন্দিরের একদম সামনে। প্রথমেই প্রধান দ্বার থেকে তোমরা নতুন এবং তৃতীয় মন্দিরটি দেখতে পারবে, যেটি এখনো আন্ডার কনস্ট্রাকশন। ভেতরে ঢুকে ডান দিকেই দেখতে পেয়ে যাবে ভোগের টিকিট কাউন্টার, যেখানে বিভিন্ন বাজেটের ভোগ রয়েছে, তবে আমি রেকমেন্ড করব গদা এবং গীতা ভবনের ভোগ। তারপর চলে যাও মন্দির ঘুরতে, বাদিকে রাস্তা ধরে সোজা। মন্দিরের ভেতরে জুতো, মোবাইল কিছুই অ্যালাউ নেই, সেগুলিকে কাউন্টারে বা বাইরে রেখে ভেতরের থেকে ঘুরে আসতে পারো। প্রত্যেকটা মন্দিরের অনুষ্ঠান সূচি আমি মেনশন করে দিলাম, রাস্তার সব জায়গায় তুমি মন্দিরের ডিরেকশন পেয়ে যাবে। তারপর নিজেদের কেটে নেওয়া কুপনের টাইম মতো চলে যাও সেই ভবনে। আমি বলবো সময়ের আগে সেখানে পৌঁছে যাও, নইলে লম্বা লাইনে অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে। ভোগ সেরে চলে যাও বাগানের দিকে, যেখানে রকমারি ফুল, ফোয়ারা পেয়ে যাবে এবং চাইলে বসে আড্ডাও দিতে পারো। দেন রাস্তা ধরে চলে এসো মুভি থিয়েটারের দিকে। এখানে বিভিন্ন সময় নানান রকমের শো চলতেই থাকে। আমি যখন গিয়েছিলাম একটা মেলা চলছিল, এটা ডিপেন্ড করে সিজনের ওপর, যদিও এখানে সবসময় কিছু না কিছু হতেই থাকে। এই মন্দিরে একটি গোশালাও রয়েছে, আমি যাইনি, তবে তোমরা ঘুরে আসতেই পারো। তারপর চলে এলাম শেষ মন্দিরটিতে। এই মন্দিরটি তুলনামূলক খালিই থাকে। ব্যাস, আজকের জন্য এইটুকুই।